করে করে আপনি আমারে বিদেশে পাঠাইয়েছেন। আপনার সন্তান 4 বছরে অনেক বড় ধনী হয়ে গেছে। এক প্রবাসী আল্লাহর বান্দা একদিন টেলিফোন করে, রাত বাজে প্রায় 12টা, সৌদি আরবে থাকে। টেলিফোন করে বলে, হুজুর একটু আগে আপনার মায়ের একটা বয়ান শুনলাম। মা বাবার বয়ান শোনার পরে এবার মনে করলাম আমার কিছু দুঃখের কথা আপনার কাছে শেয়ার করব। প্রবাসী আল্লাহর বান্দা গভীর রাতে আমারে টেলিফোন কইরা কইরা বলতে লাগলো, হুজুর আমার মা বাবার বয়ান শোনার পরে আমি ভাবলাম আপনার কাছে আমি একটু শেয়ার করি। হুজুর 4 বছর পর্যন্ত আমি আমার বাংলাদেশে আমার মায়ের কাছে যেতে পারলাম না। 4 বছর পর্যন্ত আমি আমার বাবার কাছে যেতে পারলাম না। প্রবাসের মধ্যে থাকলাম, 4 বছর পর্যন্ত আমি প্রবাসে বাংলাদেশে আসতে পারি নাই। হঠাৎ চিন্তা করলাম এবার ছুটিতে একটু বাড়িতে যাওয়া লাগবে। এবার আমি আমার স্ত্রীর জন্য তো কিছু নেওয়া লাগবে, আমি আমার ছেলের জন্য তো কিছু নেওয়া লাগবে, আমি আমার মায়ের জন্য তো কিছু নেওয়া লাগবে, আমি আমার বাবার জন্য তো কিছু নেওয়া লাগবে। আমি স্ত্রীকে বললাম, স্ত্রী বলো না তোমার কি লাগবে আমায় বলো। স্ত্রী আমায় বিশাল একটা লিস্ট দিয়া দিল, এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা, বাংলাদেশে এটা ভালো না, সৌদি আরবে এটা ভালো, তোমার আনাই লাগবে, আনতেই হবে। হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল একটা লিস্ট আমার বউ আমার জন্য পাঠায়া দিল। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী তুমি আমার ছেলের হাতে মোবাইলটা দাও। ছেলের হাতে যখন মোবাইলটা দিয়া দিল, আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, হে ছেলে তোমার কি লাগবে তুমি আমায় একটু বলো না, যা বলবা আমি বাবা মায়া করে তোমার জন্য সব নিয়ে আসব। ছেলেটাও সব একটা বড় লিস্ট আমার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠায়া দিল। আমি আমার ছেলেকে বললাম, এরে ছেলে আমার বাবার কাছে তোর দাদার কাছে তুই মোবাইলটা নিয়ে যাও। দাদার কাছে যখন তার দাদার কাছে মোবাইলটা নিয়ে গেল, আমি আমার আব্বাকে আমি ডাইকা বললাম, বাবা আপনার জন্য কি লাগবে আপনি আমার একটু বলেন। আপনার সন্তান 4 বছর আগেও ছিল অনেক গরিব, অন্যের বাড়িতে কাজ করে 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 আপনি আমারে বিদেশে পাঠাইয়েছেন। আপনার সন্তান 4 বছরে অনেক বড় ধনী হয়ে গেছে। ও বাবা বলেন বলেন আপনার কি লাগবে, আমি আপনার জন্য সব কিছু সুন্দরভাবে এনে দিব। বাবা বলেন, সন্তান লাগবে না আমার জন্য কিছু লাগবে না। 4 বছর পর্যন্ত আমি তোর চেহারাটা দেখলাম না, আমার পুত্রবধূর জন্য আনো, তোর মার জন্য আনো, আর আমার নাতির জন্য আনো। আমি বাবার কোনো কিছু লাগবে না, তুই শুধু আমার সামনে তুই আয়। এবার ওই প্রবাসী আল্লাহর বান্দা মনে হয় চোখের পানি টল 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 করতেছে, আর বলে, হুজুর এবার আমি আমার বাবাকে বললাম, বাবা আমার মায়ের হাতের মধ্যে একটু মোবাইলটা দিয়া দেন। মায়ের হাতে যখন মোবাইলটা দিয়া দিল, আমি আমার মাকে শুধুমাত্র একবার বললাম, 4 বছর পর্যন্ত মা তোমার চেহারাটা কেমন আমি দেখি নাই, ভিডিও কলের মাধ্যমে যাই দেখি, কিন্তু সরাসরি তোমার চেহারা আমি 4 বছর দেখতে পেলাম না। মা আমি টিকেটও করে ফেলেছি, আগামী মাসের অমুক তারিখে আমি তোমার কাছে চলে আসব, তোমার সন্তান তোমার ঘরের মধ্যে ফিরে আসবে। ও মা তোমার দুয়ার বরকতে তোমার সন্তান আজ অনেক বড় ধনী, অনেক বড় টাকাওয়ালা, টাকার কোনো অভাব নাই, বাড়ির গাড়ির কোনো অভাব নাই। মা তুমি আমায় বলো না কি লাগবে, তুমি যা বলবা সব আমি তোমার জন্য এনে দিব। মা ডাক দিয়া বলে, সন্তান 4 বছর পর্যন্ত আমি তোর চেহারাটা এখনো পর্যন্ত দেখি নাই। কত রাত আমি মা ঠিক মতন ঘুমাইতে পারি নাই, রাত 12টা 1টা 2টা বাজে আমি মা চমকায় তোর জন্য উঠে গেলাম। চমকিয়ে উঠি মনে হয় যেন তোর কথা আমার পূর্ণাঙ্গ ভাবে মনে পড়ে যায়। এভাবে কতদিন আমি মা ঠিক মতন খাবারও সকালবেলা দুপুরে রাতে খেতে পারি নাই। তুই যে আমার মালিক, আমার কুলে আসবি,
তুই আমার কুলে আসলে আমি তোরে পূর্ণাঙ্গ জড়ায়া ধরব, আর আমি মার কোনো কিছু লাগবে না। তুই তোর বউয়ের জন্য আন, তোর ছেলের জন্য আন, তোর বাবার জন্য আন। আমার সামনে যখন আইসা তুই আমার বুকের মানিক যখন একটা হাসি দিবি, আমি মায়ের কাছে তোর ওই হাসি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ওই প্রবাসী আল্লাহর বান্দা বলে, হুজুর আমি তখন পূর্ণাঙ্গ পরীক্ষা করে নিলাম, হুজুর আমার বউটা তো আমার এই কথা বলে নাই, আমার ছেলেটাও আমার এই কথা বলে নাই, আমার মা আমাকে যেই পরিমাণ সুন্দর জবাব দিয়েছে, আমার বাবা যেই পরিমাণ সুন্দর জবাব আমাকে দিয়েছে, এরে মুরাদনগরের মানুষ কি বুঝাইতে চাইলাম জানো জানো জানো? নিজে একটা সুন্দরী রমণী পাইয়া আজকে তুই মারে ভুলে যাও রে যুবক। নিজে একটা সুন্দর রমণী পাইয়া, সুন্দরী আর সন্তানাদি পাইয়া ওই বাবারে ভুলে যাও। ঢাকার শহরের বড় 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 বিল্ডিং এ তুমি ঘুমাও, ওই মায়ের খবর নিলা না, ওই বাবার খবর নিলা না। শ্বশুরে নিয়া, শাশুড়িরে নিয়া, শালিদেরকে নিয়া, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনরে নিয়া কত সুন্দর করে 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 তুমি চলাফেরা করলা, নিজের মায়ের খবর নাই, নিজের বাবার খবর নাই। আমিও তো বলি তোমার মতো যুবক দুনিয়াতে বেঁচে থেকেও কোনো লাভ নাই। যেই যুবক এত বড় নিমক হারাম, যেই মা এত কষ্ট করে লালন পালন করলেন মায়ের খবর নিলা না, যেই বাবা এত কষ্ট করে করে লালন পালন করলেন খবর নিলা না। আমিও তো বলি এই যেই যুবকরা মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, শ্বশুর শাশুড়ির খবর নিতেও ভুলে না, এদের মতো নিমক হারাম দুনিয়াতে কেউ হতে পারে না। এর যুবক আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে তালিম নিয়ে নিয়ে বাড়িতে যাও। যতদিন বান্দা দুনিয়ায় বাঁচবা মার সাথে ভালো আচরণ করো। মার কাছে আজকে বাড়িতে যাইয়াই মার পায়ের মধ্যে পড়ে যাও, আর মাকে যায়া বলো, ও মা তোমার দোয়া ছাড়া আমি দুনিয়াতে কিছু করতে পারবো না। মা তোমার দোয়া ছাড়া আমি কিয়ামতের ময়দানেও জান্নাতের অধিপতি হতে পারবো না। মা যদি তুমি দোয়া করো আমি পূর্ণাঙ্গ কামিয়াব হয়ে যেতে পারবো। মা দোয়া নিয়া সোশ্যাল মিডিয়ায় কাজ আরম্ভ করে দিবা, বরকত হয়ে যাবে। মা দোয়া নিয়া জব নিবা, ওই জবেও বরকত হয়ে যাবে। মা দোয়া নিয়া সফরে বের হয়ে যাবা, ওই সফরের মধ্যেও বরকত হয়ে যাবে। কেন না মায়ের দোয়া তো আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহ বলেন, এরে মানুষ, এক নম্বরে আমি আল্লাহ ওসিয়ত করলাম মা বাবার সাথে তোর ভালো আচরণ করা লাগবে। এক নম্বরে তো আমি মাওলার ওসিয়ত তো তোমার মানাই লাগবে। দুই নম্বরে বাহ্যিক দৃষ্টিতে তাকালেও মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। এ বান্দারা, রহমাতুল্লিল আলামিনের কাছে আইসা এক সাহাবী জিজ্ঞাসা করে, হে পয়গম্বর, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, সন্তানাদির উপরে পিতামাতার অধিকারটা কি আপনি একটু জানা দেন। নবী আমার বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারু, হে সাহাবী তোমার মা বাবা দুইজন তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা এই দুইজনই তোমার জন্য জাহান্নাম। বুঝলাম না। মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করে জানা দেয়, দুনিয়াতে যেই সন্তানেরা পূর্ণাঙ্গভাবে মা বাবাকে সন্তুষ্ট রেখে রেখে কবরে যদি যাও, কবর অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি মা বাবার অসন্তুষ্টি নিয়ে নামাজ রোজা নেক আমল করে করে যদি কবরে যাও, তাহলে ওই কবর জান্নাতের বাগান হবে না। কারণ তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা উভয়ই তোমার জন্য জাহান্নাম। এরে আল্লাহর বান্দারা, এজন্য তো বলি ওই মা বাবার মনে আঘাত দিয়ে কবরে যাইও না। আজকে বাড়িতে যাইয়াই মার থেকে দোয়া নাও, বদদুয়া নিও না। কারণ মার দোয়া যেরকম ভাবে কবুল, মা বাবার বদদুয়াও ডাইরেক্ট মাওলার দরবারে কবুল। রহমাতুল্লিল আলামিন বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদিহি।